দেখতে কিন্তু খুব ইয়ামি অ্যান্ড লোভনীয় লাগতেছে, তাই না? খাইতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো যাই হোক, আমি যেভাবে পাস্তাটা বানাইছি সেভাবে বানানোর জন্য অবশ্যই পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর এটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন অ্যান্ড কাঁচামরিচ কুচি একটু তেল দিয়ে ভেজে নেব। তারপর মুরগির মাংস দেব। মুরগির মাংসটা সামান্য একটু ভেজে নেওয়ার পরে আমি নুডলসের প্যাকেটের মশলার অর্ধেকটা এটার মধ্যে দিছি। তারপর হচ্ছে টমেটো কেচাপ, টমেটো কুচি অ্যান্ড কিছুটা গোলমরিচের গুঁড়া এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য। আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটার মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। তারপরে আমি একটু ময়দা ভেজে নিচ্ছি 1 চামচ পরিমাণ। তারপর আগে থেকে জাল করে রাখা দুধ এর মধ্যে দিয়ে যখন একটু ঘন হয়ে যাবে তখন পাস্তাটা দিয়ে দিব। তো পাস্তাটা দেওয়ার পরে সামান্য পরিমাণে নেড়ে নেওয়ার পরে আমি বাকি মশলাটুকু দিছি নুডলসের প্যাকেটে। এরপরে আরেকটু ফ্লেভারের জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিছি। তারপর এটা যখন হয়ে যাবে তখন একটা বাটিতে আমি অর্ধেকটা পরিমাণ পাস্তা, তারপর চিজ অ্যান্ড টমেটো কেচাপ দেওয়ার পরে সেমভাবে আরেকটা লেয়ার তৈরি করে দেব। আর এটা যখন তৈরি হয়ে যাবে তখন ওভেনে বসাই দেবো বেকড হওয়ার জন্য। তো এই তো তৈরি হয়ে গেছে ইয়ামি ইয়ামি পাস্তা। দেখতে কিন্তু খুব ইয়ামি অ্যান্ড লোভনীয় লাগতেছে, তাই না? খাইতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো যাই হোক, আমি যেভাবে পাস্তাটা বানাইছি সেভাবে বানানোর জন্য অবশ্যই পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর এটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন অ্যান্ড কাঁচামরিচ কুচি একটু তেল দিয়ে ভেজে নেব। তারপর মুরগির মাংস দেব। মুরগির মাংসটা সামান্য একটু ভেজে নেওয়ার পরে আমি নুডলসের প্যাকেটের মশলার অর্ধেকটা এটার মধ্যে দিছি। তারপর হচ্ছে টমেটো কেচাপ, টমেটো কুচি অ্যান্ড কিছুটা গোলমরিচের গুঁড়া এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য। আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটার মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। তারপরে আমি একটু ময়দা ভেজে নিচ্ছি 1 চামচ পরিমাণ। তারপর আগে থেকে জাল করে রাখা দুধ এর মধ্যে দিয়ে যখন একটু ঘন হয়ে যাবে তখন পাস্তাটা দিয়ে দিব। তো পাস্তাটা দেওয়ার পরে সামান্য পরিমাণে নেড়ে নেওয়ার পরে আমি বাকি মশলাটুকু দিছি নুডলসের প্যাকেটে। এরপরে আরেকটু ফ্লেভারের জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিছি। তারপর এটা যখন হয়ে যাবে তখন একটা বাটিতে আমি অর্ধেকটা পরিমাণ পাস্তা, তারপর চিজ অ্যান্ড টমেটো কেচাপ দেওয়ার পরে সেমভাবে আরেকটা লেয়ার তৈরি করে দেব। আর এটা যখন তৈরি হয়ে যাবে তখন ওভেনে বসাই দেবো বেকড হওয়ার জন্য। তো এই তো তৈরি হয়ে গেছে ইয়ামি ইয়ামি পাস্তা।